বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। 24 ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদামে লাগা আগুন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে সেখানে আগুন লাগে। বুধবার সকাল 10:30টায় গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ঢাকা মেট্রো রেলের চলাচলের সময় 1 ঘন্টা বাড়ানো হচ্ছে, যা আগামী রোববার 20 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন সূচিতে সকালে আধা ঘন্টা আগে ট্রেন চলবে এবং রাতে চলবে আধা ঘন্টা বেশি। চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 8টি ভবনের কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপারে ভোট গ্রহণের অভিযোগ করা হয়েছে। আজ বুধবার 15 অক্টোবর ভোট চলাকালীন সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও 1 মাসের স্থগিতাদেশের পর মঙ্গলবার মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে 41% বর্ধিত মাশুল কার্যকর করা হয়েছে। ব্যবসায়ীদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারী ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন চলছে। আন্দোলনের অংশ হিসেবে দুপুরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষকরা। বরগুনার তালতলী উপজেলায় ভাবিকে হত্যার 10 বছর পর এবার নিজের 6 বছর বয়সী ভাতিজিকে পিটিয়ে হত্যা করেছে চাচা হাবিব ওরফে হাবিল খান। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজা শহরে গুলি চালিয়ে 9 ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতরা নিজেদের বাসায় ফেরার সময় লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাটি জানিয়েছে আল জাজিরা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতার চরম উদাহরণ দেখিয়েছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে 200 রানের ব্যবধানে হেরে যায় টাইগাররা। ফলে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে সিরিজ হারিয়েছে লাল সবুজের দল। হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার এই রেকর্ডের রাতেও জয় ধরা দেয়নি পর্তুগালের। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি সামনে আসার পর থেকে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।